বন্ধুরা সবাইকে নমস্কার। তাহলে শুরু করা যাক এমন একটা গল্প যেখানে আছে ভালোবাসা, আছে কান্না, আছে হারিয়ে যাওয়ার যন্ত্রণা, আর আছে একটা শেষ চিঠি যা সবকিছু বদলে দেয়। কখনো ভেবে দেখেছেন জীবন কখনো কখনো এমন কাউকে কেড়ে নেয় যাকে ছাড়া বাঁচার কথা ভাবাটাই অসম্ভব। কলকাতার একটা ছোট্ট গলি, সেই গলিতে থাকতো অয়ন, এক সাধারণ চুপচাপ স্বপ্নবাজ ছেলেটা। বাবা নেই ছোটবেলা থেকেই, পুরো পৃথিবীটা শুধু একজনকে ঘিরেই, মা। মা বলতেন, তুই ভালো থাকলেই আমি ভালো থাকি বাবা। এই কথাটুকুই অয়নের বেঁচে থাকার সাহস। জীবন তখন সুন্দর ছিল, মা ছিল, আর ছিল ভালোবাসা। অয়নের জীবনে ছিল এক মেয়ে, ঈশা। আসলে মনে হতো যেন পৃথিবীটা একটু হালকা হয়ে গেল। ঈশা বলতো, একদিন না আমরা একসাথেই থাকবো, তুমি শুধু সফল হও। অয়ন প্রতিশ্রুতি দিয়েছিল, আমি শুধু তোমার জন্য না, মায়ের জন্য দাঁড়িয়ে যাব রে। কিন্তু বন্ধুরা, জীবন প্রতিশ্রুতি মেনে চলে না, জীবন নিজের মতো গল্প লেখে। একদিন হঠাৎ মা অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে সাদা দেওয়াল, ঠান্ডা বাতাস আর যন্ত্রের শব্দ। ডাক্তার বললেন অপারেশন লাগবে, খরচ অনেক। অয়নের বুক কেঁপে উঠল, টাকার জন্য কোথাও পাগলের মতো দৌড়াতে লাগলো। ঈশা পাশে ছিল, কিন্তু ওর পরিবার, ওরা বলল এই ছেলেটা তোমাকে কি দেবে, নিজের মাকে বাঁচাতে পারছে না। ঈশা কাঁদছিল, অয়ন হাসছিল, কারণ কখনো কখনো পুরুষেরা কাঁদেও শুধু চোখ দিয়ে নয়, ভিতর দিয়ে। রাতটা ছিল সবচেয়ে দীর্ঘ। মা হাত ধরে বললেন, আমি থাকবো না হয়তো, কিন্তু ভয় পাবি না বাবা, আমি তোকে ছেড়ে যাচ্ছি না, তুই বাঁচ, তোর মতো করে বাঁচ। অয়ন কিছু বলতে পারল না, কাঁদাও গেল না, শুধু মায়ের হাত শক্ত করে ধরেছিল। আর তারপর মা চুপ করে গেলেন, এই পৃথিবীর সব থেকে নীরব বিদায়টা দিয়ে বাড়ি ফেরা। কিন্তু বাড়ি তো আর বাড়ি নেই। মায়ের ঘর খালি, রান্নাঘর নিঃশব্দ, ঘরের দেয়ালগুলোও যেন কাঁদছিল। ঠিক তখনই আর একটা ফোন। ঈশা বলল, অয়ন আমি আর পারছি না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। অয়ন শুধু একটা কথা বলল, শুভকামনা রইল, আর তারপর ফোনটা কেটে দিল। কিছু শব্দ মানুষের হৃদয় ভেঙে দেয়, কিন্তু শব্দ থাকে না, শুধু নীরবতা থাকে। বছর গেল, অয়ন চাকরি পেল, সফল হলো, কিন্তু সুখ পেল না। প্রথম বেতনে মিষ্টি কিনল না, পার্টি করলো না। সে গেল হাসপাতালে। মায়ের শেষ যে বেডে শুয়েছিলেন সেখানে দাঁড়িয়ে বলল, মা আমি পারলাম, কিন্তু তুই নেই মা আজ। অয়নের চোখ ভিজে গেল। একদিন পুরনো ঘর গোছাতে গিয়ে মায়ের একটা পুরনো ডায়েরি পেল। শেষ পাতায় লেখা, আমার ছেলে একদিন খুব সফল হবে, হয়তো আমি থাকবো না, কিন্তু আমি চাই আমার ছেলে যেন হাসতে শেখে। অয়ন সেই পাতার উপর মাথা রেখে ফুপিয়ে কাঁদল, কারণ বন্ধুরা, সে সফল হয়েছে কিন্তু হাসতে শেখেনি। শেষ কথা, এই পৃথিবীতে কিছু মানুষ চলে গেলে মানুষ বেঁচে থাকে, কিন্তু ভিতরটা আর বাঁচে না। মা চলে গেলে মানুষ একা হয়ে যায়, আর ভালোবাসা হারালে মানুষ ভিতর থেকে ভেঙে যায়। তাই মনে রাখবেন, যাকে ভালোবাসেন তাকে যতদিন পারেন ভালোবেসে যান, কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না। সবাইকে ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন।